বড় চোখের অপারেশন হয়েছে। আর আমাদের মিশা ভাই এবং ডিপজল ভাইয়ের প্যানেলের যে সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী খুব স্ট্রং, তার জন্য আমরা দোয়া করি। না, অ্যাকচুয়ালি চিকিৎসার অবহেলা হয়েছে। এখন প্রতিটা মানুষের লাইফে কিন্তু ইন্ডাস্ট্রিটা আমাদের একটা পরিবারের মানুষ, এটা সব মেম্বার আমাদের। তার বাইরেও কিন্তু একটা ফ্যামিলি থাকে, যার ব্যক্তিগত একটা ফ্যামিলি। সে ব্যক্তিগত ফ্যামিলিতে তার ফ্যামিলি মেম্বাররা ছিল, তারও আরও গার্জিয়ানরা ছিল। তারা হয়তো বা হসপিটালে নিয়েছে কিনা সময় মতো, এটা আমরা জানি না। যখন থেকে হসপিটালাইজ হয়েছে, আমি, মিশা ভাই, সরবে থেকে শুরু করে আমাদের অন্যান্য আরও যারা মানে আমাদের অর্গানাইজ যারা আছে, যারা আমাদের মেম্বার যারা আছে, তারা সবাই খবর নিয়েছে, বেশি সবাই যোগাযোগ করেছে। আমিও কালকে প্রায় 1টা পর্যন্ত আমি এখানে ছিলাম। আমি আমার এদের ইয়াং জেনারেশনের অনেক আর্টিস্ট কালকে দেখতে আসছে, আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে। কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি, এর ভিতরে মনে বন্ধে বলছে যে ডক্টর ডাকতেছে, তোমরা আসো। এই তো আসলে এরকম মানুষ। আর আমাদের তো দেখতে দেখতে আমাদের লিজেন্ড তো কই, আমাদের কোনো লিজেন্ডই নেই। আমাদের লিজেন্ড দেখতে দেখতে আমাদের চোখের সামনে আমরা কিছু শিখতে পারলাম না, কিছু জানতে পারলাম না। আমরা আসলেই অনেক বেশি অভাগে আর কি। অনেক বিষয় যে অনেক শিল্পী তো আছে, কিন্তু অনেকে নাই, কয়েকজনকে আমরা হাতে গোনা দিচ্ছি। এখানে ঘাটতি, আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষ মারা গেলে যদি আপনাকে আমার ইনভাইট করে নিয়ে আসতে হয়, তাহলে আপনাকে ইনভাইট করার তো আপনাকে ইম্পর্টেন্ট না। আপনি মারা গেছেন, আমাদের মানে আজকের এই জানাজাটা কয়টার সময় হবে এটা সমস্ত টিভিতে প্রচার করে দিয়েছে। বাংলাদেশের মানুষ জানে যে কয়টার সময় জানাজাটা হবে। সো এখানে কে আসবে কে আসবে না, আমরা তো একজনকে জোর করে আনতে পারি, আর যদি সদিচ্ছা যদি না থাকে এখানে আসা। কারণ উনি একজন লিজেন্ডারি মানুষ। আমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আজকে 10 বছর কাজ করছি, কিন্তু উনি কাজ করছেন প্রায় 40 বছর ধরে। তো ওনার একটা সার্কেল আছে, উনি অনেক বড় বড় ডিরেক্টর স্যারদের সঙ্গে কাজ করেছেন, প্রডিউসার স্যারদের সঙ্গে কাজ করেছেন, অনেক লিজেন্ডারি আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন। এটা তো তাদের দায়িত্ব যে তাদের একজন মানুষ তাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের সেই বিদায়ের সময় তার পাশে এসে দাঁড়ানো, তার জন্য একটু দোয়া করে তাদের দায়িত্ব। ভাই ফোন করে জোর করে তো আনাটা আসলে এটা বেসিক্যালি একটা মানুষের মনুষ্যত্বের সঙ্গে যায় না। অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক কথা হয়েছে, কিন্তু অনেক আশার কথা বলেছে, অনেক স্বপ্নের কথা বলেছে। স্বপ্ন আছে, হ্যাঁ, ওনার স্বপ্ন ছিল শিল্পী সমিতির মেম্বারদেরকে নিয়ে কাজ করবে, এদের আবাসস্থলের জন্য নিয়ে কাজ করবে। ওনার স্বপ্ন ছিল ইন্ডাস্ট্রিতে উনি ছবি প্রডিউস করবে, ইন্ডাস্ট্রিতে ছবি ডিরেকশন দেবে। ইভেন উনি আমার সঙ্গে 2-3বারও কথা বলেছে, একটা ছবি রেডি করছে, একটা হিরো হিসাবে আমাকে কাজ করার জন্য উনি কয়েকবার আমাকে বলেছিলেন। আমি বলেছিলাম, আপু সমস্যা নেই, তুমি সব কিছু রেডি করো, ফাইনাল করো, ইনশাল্লাহ আমি আছি তোমার সঙ্গে। বাংলা হুমায়ুন ভাই হাত ধরে থাকে কি হবে আল্লাহ জানে। যে আমরা এখন যেহেতু পরবর্তীতে আমাদের দ্বিতীয় পরবর্তীতে ইনভলভ করা হয়েছে, কিন্তু আমরা অবশ্যই দৃষ্টি রাখবো ওনার সম্পদ বলি, ওনার সম্মান বলি, কোনোটাই যেন মানে বিফলে না যায় এবং তা কোনো কিছু যেন মানে বিনষ্ট করতে না পারে, এটার জন্য আমরা সবসময় শিল্পী সমিতির সজাগ থাকবো। একটা বিষয় হলো যে কিছুদিন আগে আমি জানতে পেরেছি তার কাছ থেকে 45 লক্ষ টাকা নিয়েছিলেন। তার এই যে 45 লক্ষ টাকা তার গেল, এটা আপনারা একটু খুঁজে বের করবেন কিনা, এবং কেউ নিয়ে থাকলে সেটা যেহেতু আপনি এটা আপনারা শিল্পী সমিতিতেই অর্থটা নিয়ে আসবেন, তার তো আর নাই। আচ্ছা, এখানে যে বিষয়টি আপনি বলেছেন যে উনি সিনেমা বানানোর জন্য 45 লক্ষ টাকা কে বা কাকে দিয়েছে, যেহেতু আসলে উনি জীবিত ছিলেন সেই অবস্থা আমাদেরকে আসলে অবগত করেননি। কিন্তু আপনি যেহেতু আমাদের একজন গণমাধ্যম কর্মী, সার্বক্ষণিক আমাদের সঙ্গে আছেন, কাজ করছেন, আপনার থ্রু ধরে যদি আমরা সেরকম কোনো প্রমাণ পাই, আজকে অঞ্জনা আপা না থাকুক, আমি শুরু থেকে বলেছি আমরা সবাই আসলে একজন চিত্রনায়িকা অঞ্জনার সন্তান কেউ। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা মনে করি যে অঞ্জনা আপার শেষ বিদায় হওয়ার সত্ত্বেও তার তো আসলে অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে। আমি আমার যদি এরকম কিছু পাই, এবং আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে আসলে এই প্রসঙ্গ টেনে আনলে কিন্তু আসলে আমার কবরী আপার শব্দটা টেনে নিয়ে আসছে আমাদের, হ্যাঁ আমাদের কবরী ইয়ার আপার কথাটি টেনে নিয়ে আসতে হয়।
হ্যাঁ, কবরী আপার কথাটি আমার টেনে আনতে হয় যে তিনি শুধু বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি ছিলেন না, তিনি একজন রাজনৈতিক দলের এমপি ছিলেন। আমি গত 1 বছর আগে যখন কবরী আপার কবর জিয়ারত করতে যাই, আমাকে অনেকক্ষণ ধরে খুঁজে কবরী আপার মতন একজন জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রীর কবর খুঁজে বের করতে হয়েছে, এবং আমি প্রায় ½ আমার খুঁজতে হয়েছে। তখন আমি খুব আক্ষেপ করে বলেছিলাম যে একজন সরকার দলীয়, তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার ছিল, সরকার দলীয় এমপি, তার কবরের চিহ্ন নেই, বা তার কবরটি যেটাকে ফিক্সড কবর বলে বা স্থায়ী কবর বলে সেটা হয়নি। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই আজকে আপনাদের মাধ্যমে আমরাও চেষ্টা করব যে অঞ্জনা আপাকে যেহেতু বনানী কবরস্থানে সমাহিত করার সৌভাগ্যটি আমাদের হয়েছে, কবরী আপার মতন যেন সে জিনিস না হয়, কবরী আপার পাশাপাশি অঞ্জনা আপার কবরটিও যেন স্থায়ীভাবে করা হয়, কারণ একজন চিত্রনায়িকার কবরী, একজন চিত্রনায়িকা অঞ্জনা চাইলে আর বাংলাদেশে জন্ম হবে।